আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তোমাদের আরো একবার স্বাগতম করছি মডেল একাডেমিতে। আমরা আজকে দেখব 2.3 এর 25 নম্বর সৃজনশীল। 25 নম্বর সৃজনশীলে এখানে বলছে তামা, দস্তা, রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 2:1 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। গহনার ওজন 190 গ্রাম। এখন আমরা দেখি প্রথম প্রশ্নটা কি বলছে। ক নাম্বার বলছে তামা, দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো। এইখানে দেখো তামা ও দস্তার অনুপাত 1:2। এইখানে আবার দস্তা ও রূপার অনুপাত 3:5। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দস্তা দস্তা এইটা উভয় অনুপাতের ক্ষেত্রেই আছে, দুইটা রাশির ক্ষেত্রেই আছে। এগুলো অঙ্ক আমরা এই অধ্যায়ের শুরুতে নৈবিত্তিক যখন করছি তখন আমরা দেখছি যে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করতে হয়। হ্যাঁ, তো আমরা দেখি এখানকার 4টা অনুপাত থেকে কিভাবে আমরা 3টা অনুপাতে রূপান্তর করব, মানে তামা, দস্তা ও রূপার অনুপাতে রূপান্তর করব। ক নাম্বার দেখো এখানে আমরা লিখছি তামা ও দস্তার অনুপাত, মানে তামা অনুপাত দস্তা কি দেয়া আছে এখানে 1:2। আমরা তাই লিখছি 1:2। তারপর এখানে লিখছি দস্তা অনুপাত রূপা। দস্তা অনুপাত রূপা কি দেয়া আছে 3:5। আমরা তাই লিখছি 3:5। আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে জানি যে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করতে হয়। সেটা করার জন্য আমাদের 1 দ্বারা 3কে গুণ করতে হবে, 3 দ্বারা 2কে গুণ করতে হবে, অ্যান্ড সবশেষ 2 দ্বারা 5কে গুণ করতে হবে। আমরা যদি এটা গুণ করি তাহলে 1 দ্বারা 3কে গুণ করলে আসতেছে 3, 3 দ্বারা 2কে গুণ করলে আসতেছে 6 এবং এই 2 দ্বারা 5কে গুণ করলে আসতেছে 10। তাহলে এখানে তামা, দস্তা, রূপার অনুপাত হচ্ছে 3:6:10। আমরা এবার যদি খ নাম্বার অঙ্কটা দেখি, এখানে বলছে যে ওই গহনায় তামা, দস্তা, রূপার ওজন পৃথকভাবে আলোচনা করো। এখানে পৃথকভাবে আলোচনা করার কথা বলছে কারণ এইখানে তামা, দস্তা এবং রূপার মোট ওজন এখানে দেয়া আছে 190 গ্রাম। মানে এইখানে তামার ওজনও আছে, রূপার ওজনও আছে, দস্তার ওজনও আছে। সব তিনটারই ওজন এই 190 গ্রামের মধ্যে আছে। তো এটা যেহেতু মোট ওজন তিনটার, তো এখান থেকে আমাদের তামার ওজন আলাদা বের করতে হবে, রূপা এবং দস্তার ওজন আলাদা বের করতে হবে। তাই বলছে যে এখান থেকে আমাদের তামা, দস্তা, রূপার ওজন আলাদা বের করতে হবে। তো সেটা বের করার জন্য ফার্স্ট অফ অল আমাদের এখানে দেখতে হবে যে এদের অনুপাত আমরা বের করছি। ক নম্বরে আমরা তামা, দস্তা, রূপার অনুপাত আলাদা করে বের করছি। দেখো এই যে এইখানে তামার অনুপাত 3, দস্তার অনুপাত 6 এবং রূপার অনুপাত 10 আমরা বের করছি। এইখান থেকে যদি আমরা এইবার পৃথকভাবে তামা, দস্তা, রূপার ওজন বের করতে যাই তাহলে আমাদের খ নম্বরে প্রথমে লিখতে হবে যে গহনার মোট ওজন হচ্ছে 190 গ্রাম। তারপরে ক নং হতে পাইছি এদের অনুপাত 3:6:10। অনুপাতের রাশিগুলোর যোগফল বের করতে হবে। অনুপাতের রাশি এখানে কি ছিল 3, 6 এবং 10। এটার যোগ করলে 10 6 16, 16 3 19। তাহলে তামার ওজন যদি বের করি, তামার ওজন হবে কত হবে ওই 190 গ্রাম থেকেই তো তামার ওজন বের হবে, তাই তো? এখন এই 190 গ্রামের মধ্যে কতটুকু তামার ওজন
তামার ওজনের অনুপাত ছিল ৩, তামার ওজনের অনুপাত ৩, আর আমরা এখানে পাইছি অনুপাতের যোগফল হচ্ছে ১৯। তাহলে তামার ওজন এখানে হবে ১৯০ গ্রামের ১৯ ভাগের ৩ অংশ। তাহলে এটা দ্বারা এটাকে কাটাকাটি যদি করি আমরা, ১৯ দ্বারা এটাকে ভাগ করলে হচ্ছে ১০, ১০ দ্বারা ৩কে গুণ করলে ৩ দশে ৩০ গ্রাম। এরপর যদি আমরা দস্তার ওজন দেখি, সেম পদ্ধতিতে দস্তার ওজনও এখানে বের হবে ১৯০ গ্রাম থেকেই। দস্তার ওজন কতটুকু বের হবে? এই ১৯ ভাগের ৬ অংশ হবে দস্তার ওজন, ৬ অংশ। তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আসবে এই ১৯ দ্বারা ১৯০ কে ভাগ করলে আসবে ১০, আবার এই ১০ দ্বারা যদি আমরা ৬কে গুণ করি তাহলে আসবে ৬ দশে ৬০ গ্রাম। সেম পদ্ধতিতে আমরা যদি এখন রূপার ওজনটা বের করি, তো রূপার ওজন ওই ১৯০ গ্রাম থেকেই বের হবে। কতটুকু হবে রূপার ওজন? এই ১৯ ভাগের, এই রূপার অনুপাত ছিল ১০, তো ১৯ ভাগের ১০ অংশ হবে রূপার অনুপাত। সেটা আমরা এখানে লিখছি যে ১৯ ভাগের ১০ অংশ। এই ১৯ দ্বারা যদি আমরা এখন ১৯০কে ভাগ করি তাহলে এখানে আসবে ১০, ১০ দ্বারা ১০কে গুণ করলে আসবে, ১০ দ্বারা যদি ১০কে গুণ করি তাহলে আসবে ১০০ গ্রাম। তাহলে ওই গহনায় তামা, দস্তা, রূপার ওজন আমরা পৃথক করে বের করলাম যে ৩০ গ্রাম, ৬০ গ্রাম এবং ১০০ গ্রাম। আমরা যদি এবার গ নাম্বার অঙ্কটা দেখি কি বলছে এখানে। এখানে বলছে ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত ১:৩ হবে। আমরা প্রশ্নটা এখানে উঠে নিয়ে আসলাম যে ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত ১:৩ হবে। কি মিশাইতে বলছে? কি পরিমাণ দস্তা মিশালে, কি পরিমাণ দস্তা মিশালে। তাহলে আমাদের মিশাইতে হবে কি? দস্তা। তাহলে এই দস্তা কতটুকু মিশাবো আমরা এটা ধরে নেই, যে তার আগে আমরা এখানে লিখছি তামা ও দস্তার ওজন যেটা পাইছি সেটা এখানে লাগবে। এই ওজনটা আমরা খ নঙে পেয়েছিলাম। খ হতে পাই যে তামা ও দস্তার ওজন, তামার ওজন ৩০ গ্রাম এবং দস্তার ওজন ৬০ গ্রাম। এখন আমাদের এখানে বলছে যে কি পরিমাণ দস্তা মিশালে, কি পরিমাণ দস্তা মিশালে। তাহলে আমরা দস্তাটা ধরে নিব, যে ধরি ক পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত ১:৩ হবে। এখন প্রশ্ন মতে তামা অনুপাত দস্তা, তামা হচ্ছে ৩০ গ্রাম, এর সঙ্গে কি পরিমাণ দস্তা, দস্তা আগে ছিল ৬০ গ্রাম, এর সঙ্গে আমরা ধরে নিছি যে ক পরিমাণ দস্তা মিশাতে হবে। মিশাতে হবে মানে যুক্ত করতে হবে, এজন্য এখানে এটা যোগ হয়েছে যে ৬০ যোগ ক, মানে পূর্বের দস্তার যতটুকু ছিল দস্তা এখানের সঙ্গে আমরা যেটা ধরে নিছি সেটা মিশাই দিছি, যোগ করে দিছি। তাহলে এটার অনুপাত এখন কত হবে? ১:৩। কারণ কি পরিমাণ দস্তা মিশালে তামা দস্তার অনুপাত ১:৩ হবে। তা আমরা ধরে নিলাম যে ক পরিমাণ মিশালে ১:৩ হবে। তা ক পরিমাণ মিশাই দিছি, তাহলে এখন অনুপাত হবে ১:৩। এখন দেখো অনুপাত মানে ভাগ, আমরা জানি অনুপাত মানে ভাগ। এই অনুপাতটাকে ভাগ আকারে আমরা লিখছি। তাহলে ৩০ ভাগ ৬০ যোগ ক সমান, এখানেও সেম কাজ করছি আমরা, ১/৩ লিখছি। এখন এটা কি হচ্ছে? আর গুণন হচ্ছে। এটাকে যদি আমরা আর গুণন করি তাহলে ৬০ প্লাস ক, এটা গুণ হবে ১-এর সাথে, তাহলে এটাই হবে। আর হচ্ছে ৩০-এর সঙ্গে হবে ৩ গুণ, তাহলে ৩০ গুণন ৩ হয়েছে। এখন এখানে দেখো যে ক এর মান আমাদের বের করতে হবে, এই জন্য ক এখানে রাখছি। আর ৩ ৩০ ৯০, এই ৬০ এখানে প্লাসের আছে, ওই দিকে হয়েছে মাইনাসের। তাহলে কি আসতেছে? যে ক এর মান আসতেছে ৩০ গ্রাম। তার মানে
পূর্বের দস্তার সঙ্গে যদি আমরা 30 গ্রাম দস্তা মিশাই তাহলে সেটার অনুপাত হবে 1:3। এটা আমরা প্রমাণ করতে পারি 1:3 হয় কিনা। যদিও এখানে এটা ম্যান্ডেটরি না, তবুও আমি তোমাদের এখানে দেখাচ্ছি যে এটা প্রমাণ কিভাবে করবেন। এই দুইটা অনুপাত যদি আমরা সমান প্রমাণ করতে পারি তাহলেই হয়ে যাবে। এখানে কি ছিল? 30 ভাগ 60 যোগ ক এর মান কত? 30 সমান এইদিকে ছিল 1/3। এটা উপরে থাকবে 30, নিচে আসতেছে 90 সমান এখানে আসতেছে 1/3। এই আর শূন্য শূন্য যদি কাটি তাহলে আমাদের এখানে থাকতেছে 3 1 3 3 3 9, তাহলে এখানে থাকতেছে 1/3 সমান 1/3। তাই বলছে এখানে যে কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3।